কুরাইশদের ব্যাপারে বলতেছে যে কুরাইশরা আসক্ত হয়ে পড়েছে, অভ্যস্ত হয়ে পড়েছে। কিসের অভ্যস্ত? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। বলে কুরাইশ বংশ তারা, কুরাইশ জাতি তারা অভ্যস্ত হয়ে পড়েছে শীতে এবং গ্রীষ্মে তারা ব্যবসায়িক সফর করে। শীতে এবং গ্রীষ্মে, শীতে এবং গরমে তারা ব্যবসায়িক সফর করত। আর তৎকালীন জমানায় আমাদের মতো এত উন্নত প্রযুক্তির সিসি ক্যামেরাও ছিল না, আমাদের বর্তমানের মতো এত উন্নত মানের যানবাহনও ছিল না। তো তারা স্বাভাবিকভাবে সফর করত। আর ব্যবসার উদ্দেশ্যে, ধরেন যারা এখানে ব্যবসায়ী যারা আছেন, কলাপাড়া থেকে ঢাকা একদম পাইকারি মাল যেখানে বিক্রি করে সেখানে গিয়া, গোডাউনে গিয়া যখন আপনি মাল আনতে যান, তখন কি আপনি খালি পকেটে যান? হয়তো টাকা নিজের সাথে নিয়ে যান, আর না হলে ব্যাংকের মাধ্যমে যে কোনো ভাবেই যে আপনি মাল যেহেতু আনতে যাবেন, টাকা আপনার অবশ্যই লাগবে, সেরকম একটা ব্যবস্থা করেই মানুষ যায়। তো তৎকালীন জমানায়ও একই অবস্থা ছিল, যেহেতু এত উন্নত প্রযুক্তি, ব্যাংক ব্যালেন্সের ব্যবস্থা ছিল না, তো টাকা পয়সা সাথে করেই নিয়ে যাওয়া লাগতো। তারা ব্যবসায়িক উদ্দেশ্যে যখন সফর করত, তাদের টাকা পয়সা যা আছে সাথে নিয়েই সফর করত। আর তখন ওই জমানায় ডাকাত ছিল, তারা পথে এই ব্যবসায়িক কাফেলা তাদেরকে যে কোনো মূল্যে তাদের থেকে তাদের অর্থ সম্পদ ছিনিয়ে আনিত। আর যখন এই ডাকাতেরা ব্যবসায়িক কাফেলা ধরে ফেলতো, আর তারা যখন বলতো যে আমরা কুরাইশ বংশের, আমরা কাবা ঘর দেখাশোনা করি, বলে এগুলো যখন বলতো, তখন ডাকাতেরাও তাদেরকে ছেড়ে দিত, তাদের থেকে তাদের অর্থ সম্পদ নিত না। এই কুরাইশ বংশ হওয়ার কারণে, তারা বাইতুল্লাহকে দেখাশোনা করার কারণে, বলে আল্লাহ তাআলা এই সম্মানটুকু তাদেরকে দিয়েছেন অন্যদের তুলনায়। পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা জানায় দেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। বলে যেহেতু এই কাবা ঘরের জন্যই তোমাদের সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে ডাকাত দলও সম্মান করতে বাধ্য। ফালিয়াবুদু, তোমরা ইবাদত করো, রব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। কি বলছে? ফালিয়াবুদু, তোমরা ইবাদত করো এই ঘরের রবের। কিন্তু এইটা কিন্তু বলে নাই ফালিয়াবুদু হাযাল বাইত, তোমরা ইবাদত করো এই ঘরের, এটা বলছে? এইটা বলে নাই, বলছে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের রবের ইবাদত করো। তাইলে আমরা যে কাবা শরীফে হজ করতে যাই, আমরা কেন যাই? বলে আল্লাহর হুকুম আছে বিদায়। আর না হলে ওরকম ঘর বা ওর থেকে আরো সুন্দর করে সাজানো বিভিন্ন জায়গায় আছে না? কিন্তু মানুষ কি তার ইবাদত করে? মানুষ কি তার কাছে গিয়া নিজেকে ধন্য মনে করে? বলে না। বলে এখানে আমরা কেন যাই? বলে আল্লাহ তাআলা যেতে বলেছেন, এখানে আল্লাহ তাআলার হুকুম আছে বিদায় আমরা এখানে হজ করতে যাই, নিজের জিন্দেগীর গুনাহগুলো আমরা ক্ষমা করানোর জন্য যাই। ওখানে গিয়ে আমরা তাওয়াফ করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, নাকি বলি কাবা ঘর আমার গুনাহ মাফ করে দাও? বলছেন কেউ? অনেকেই হাজী সাহেব আছেন যারা গেছেন, বলছেন কেউ গিয়া যে কাবা ঘর আমার গুনাহ মাফ করে দাও? বলছেন? বলে ওখানে গিয়ে আমরা তাওয়াফ করি, আল্লাহর হুকুম আছে বিদায়, আর আল্লাহর থেকে আমরা আমাদের যা চাওয়া পাওয়া, আমাদের মনের বাসনা, সেগুলো আমরা চাই। এরকম না বিষয়টা? কোরআনে এটাই বলছেন যে ফালিয়াবুদু
রব্বা হাযাল বাইত, তোমরা এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। হাজরে আসওয়াদ পাথরে আমরা চুম্বন করি আর মনে করি যে এটা চুম্বন করলেই আল্লাহ তাআলা আমার গুনাহ কিছুটা কমায় দিবেন, গুনাহ ক্ষমা করে দিবেন। গালিব আল্লাহ তাআলা আনহু তিনি বলতেছেন যে পাথর, তুমি শুধুমাত্র একটা পাথর, তোমাকে আমি চুম্বন করতাম না যদি আখিরি নবী চুম্বন না করতেন, আখিরি নবী যদি এটাকে চুম্বন করতে না বলতেন, বলে তুমি পাথরকে আমি চুম্বন করতাম না। বলে এই পাথর এটা একটা জান্নাতি পাথর, এই পাথরকে আমরা চুম্বন করি কেন? বলে আল্লাহর হুকুম আছে এই জন্যই চুম্বন করি, আর নাহলে এই পাথরে আমরা চুম্বন করতাম না। কিতাবের ভিতরে পাওয়া যায় যারা যারা হজে গেছেন বা হজে যারা যান নাই কিন্তু দেখছেন ভিডিওতে যে কোনো ভাবে, পাথরটার কালার কি? কালো। কালার কি? কালো। কিন্তু কিতাবে পাওয়া যায় এই পাথরটা সাদা। কিতাবে কি পাওয়া যায়? এই পাথরটা সাদা। এই পাথরটা কিসের পাথর? জান্নাতি পাথর। বলে এই পাথরটা ছিল সাদা, কিন্তু আমরা যখন এটাকে চুম্বন করতেছি বলে আমাদের গুনার কারণে ধীরে 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 এটা কালো হয়ে গেছে। তাইলে এই পাথরটা ছিল কি রঙের? সাদা রঙের। এটা আমাদের গুনার কারণে ওইটা আস্তে 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 কালো হয়ে গেছে। এজন্য যেটা বলতে চাইছিলাম, আল্লাহ তাআলাও আমাদেরকে এটাই শিখিয়ে দিয়েছেন, বলে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কোন মানুষ, জিন, পশু, পাখি, চন্দ্র, তারকা, সূর্য, মসজিদ, মাদ্রাসা যাই বলেন কোনো কিছুরই ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করতে পারবে। ইবাদত করতে হবে কার? আল্লাহর। আল্লাহ এই আয়াতে এটাই শিখায়া দিছে যে দুনিয়ার কোনো কিছুরই তুমি ইবাদত করতে পারবা না, কারো কাছে চাইতে পারবা না, বলে একমাত্র আমি আল্লাহর ইবাদত করা লাগবে, আমি আল্লাহর কাছেই চাইতে হবে। আর দুনিয়ায় যদি কোনো মানুষ কারো কাছে যায়, কারো উপর নির্ভরশীল হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন দুনিয়ায় তুমি যার কাছে চেয়েছো, বলে আজকে তার কাছেই তুমি চাও, তার কাছ থেকেই তুমি নেকি নাও, তার কাছ থেকেই নাজাত পাও, নাজাত চাও, দেখি তুমি নাজাত পাও কিনা, নেকি নিতে পারো কিনা। বলে সেই দিন সেই তো থাকবে ইয়া নফসির মধ্যে। এজন্য আল্লাহ তাআলা ছাড়া বলে আর কারো উপর নির্ভর হওয়া যাবে না, নির্ভরশীল হওয়া যাবে না। বলে একমাত্র আল্লাহই সব, আল্লাহই রব আর আল্লাহই সব। বলে এছাড়া যা আছে সব মাখলুক, মাখলুক কিছুই করতে পারে না, একমাত্র আল্লাহ সব কিছু করতে পারে, চাইলেই সব কিছু করতে পারে। বলে আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, বলে কুন বলবে ফায়াকুন হয়ে যাবে, বলবে সাথে সাথে হয়ে যাবে। বলে আল্লাহ তো এটার মালিক। এজন্য সাধারণ অসাধারণ বলে আমাদের প্রত্যেকেরই একই অবস্থা। বলে আমাদের কিছু প্রয়োজন হলেই আমরা দুনিয়ার দিকে মুহতাজ হই। টাকা লাগবে, তখন হিসাব করি দুনিয়ায় কার কাছে টাকা বেশি আছে, তার কাছে দৌড় দিই। বলে আমার একটা মাল লাগবে, যে কোনো জিনিস একটা আমার লাগবে, বলে আমি ওইটা খুঁজতে যাই, কার কাছে আছে আমার সেদিকে মাথা চলে যায়। কিন্তু সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল অন্য রকমের। বলে সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল এরকম যে জুতার ফিতা ছিঁড়ে গেছে, জুতা ছিঁড়ে গেছে, সেই জুতাটাও ফিতা কিভাবে ঠিক করবে, বলে সেটাও আল্লাহর কাছ থেকে চেয়ে আনছে যে আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, আপনি আমার জুতার ফিতার ব্যবস্থা করে দেন। বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে তারপরে দুনিয়ায় চেষ্টা শুরু করে দিত, চেষ্টা করতে করতে আল্লাহ তাআলা একভাবে না একভাবে সফলতা এনে দিত। এজন্য আমাদেরকেও সব কিছু চাইতে হবে কার কাছে? সবাই বলে না, চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার কারো উপরই ভরসা করা যাবে না, ভরসা করা যাবে না। তবে চেষ্টা কি বাদ দিয়ে দিবেন যে আমি কাজ করবো না আল্লাহ খাওয়াইবে, এইটা না। আল্লাহর কাছে বলতে হবে, নিজের চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, নিজের চেষ্টা করতে হবে। তো আল্লাহ তাআলা এটাই বলছেন যে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, অতঃপর তোমরা ইবাদত করো এই ঘরের রবের।
আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি ক্ষুধার্তকে খাদ্যের ব্যবস্থা করে দেন। যিনি কোন রব? ওই রব যিনি ক্ষুধার্তকে খাদ্যের ব্যবস্থা করে দেন। কোরআন শরীফ আল্লাহ তাআলা কি বলছেন? যিনি ক্ষুধার্তকে খাদ্যের ব্যবস্থা করে দেন। কিন্তু আমরা দেখি উল্টা। আমরা দেখি ব্যবসা না করলে খামু কি, কাম যদি না করি তাই খামু কি, চাষবাস না করলে কি দিয়া খাবো, কাজ না করলে টাকা কোথায় পাবো? বলে আমাদের হিসাব আসে এটা। আর আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহ তাআলা ক্ষুধার্তকে খাবারের ব্যবস্থা করে দেন। খাবারের ব্যবস্থা কে করে দেন ভাই? আল্লাহ তাআলা। এজন্য আমাদের কাজ করতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, চাষবাস করতে হবে, সব কিছুই করতে হবে, কিন্তু ভরসা রাখা লাগবে যে আমার রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলাই করে দেন। চাকরি এটা আমার উসিলা মাত্র, চাকরি এটা উসিলা মাত্র। যদি চাষবাস আমার খাবারের ব্যবস্থা করত, ধরেন একটা বিলে একখানি জায়গা, একখানি জায়গার ভিতরে যারা যারা ধান লাগাইছে নিজের চেষ্টায় কেউ কোনো কমতি রাখছে? সার ওষুধ জাতীয় যা দেওয়া দরকার, আগাছা দূর করা দরকার, পরিচর্যা কোনো থেকে কেউ কম করে? চায় যে আমার ধান একটু কম হোক? কিন্তু শেষে গিয়া দেখবেন এক জায়গায় ধান একটু বেশি হয়েছে, এক জায়গায় কম, এক জায়গায় মোটেও হয় নাই। তাইলে এটা কেন হইল? যদি ক্ষমতা আমার আপনার হাতে থাকতো, পরিচর্যা সমানে সমান করেছি, 100-এ 100 চেষ্টা করেছি, তাহলে সব জায়গায় ধান সমান হওয়ার কথা ছিল না? বলে এটাই তো আল্লাহ তাআলার কুদরত। বলে আমি চাইলেই ধান বেশি হবে না, আর আমি চাইলেও ধান কম হবে না। আল্লাহ যা চাইবে সেইটাই হবে। তাইলে এই বিশ্বাসই আমাদের লাগবে যে আমাদের খাওয়ায় আল্লাহ, আমাদের সব কিছু দেয় আল্লাহ, তবে আমি আমার চেষ্টা করব, বাকিটা যা দেওয়ার ওটা আল্লাহ তাআলাই দিবে। অনেক ব্যবসায়ী আছে একদম ফজরের নামাজ পড়ে না, কিন্তু সকাল 7টায় 6টায় দোকান খোলে। আছেন অনেক। সকালে গিয়ে দোকান খুলবে, একদম সন্ধ্যায় রাত্রে সবার পরে দোকান বন্ধ করে, তারপর বেচা কিনা হয় 2000 3000। আবার অনেক ব্যবসায়ী আছে 9টায় 10টায় খোলে, আবার বেশি রাত্র পর্যন্ত খোলা রাখে না, কিন্তু হিসাব করে দেখে বেচা কিনা তার থেকে বেশি হয়ে গেছে। আছে না? তাইলে বেশি টাইম খোলা রাখলে বেচা কিনা বেশি, কম টাইম খোলা রাখলে কম, এরকম ধারণা করার কোনো সুযোগ আছে? নাই। এজন্য ভরসা রাখতে হবে আল্লাহ তাআলার উপর, বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলার উপর যে এই কর্ম আমি আমার চেষ্টা হিসাবে করতেছি, কিন্তু আমার ফলাফল যা হওয়ার সেটাই হবে, ফলাফল যা দেওয়ার সেটাই দিবে। এই বিশ্বাসটা আমাদের ভিতরে ধীরে 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 বসায় নিতে হবে। وآمنهم من خوف, এবং ওই রবের যিনি আমাদেরকে ভয় ভীতি থেকে নিরাপত্তা দেন, আশ্রয় দেন, যিনি আমাদের ভয় ভীতি থেকে আশ্রয় দেন, নিরাপত্তা দেন। আমাদের দেশে দেখবেন এখন বিশেষ করে বর্ষাকালে ঘরেও অনেক সময় ওঠে, ছোট ছোট চেলার মতো ওঠে না? এই ছোট ছোট পিঁপড়া, পোকা মাকড় এগুলা কিন্তু ঘরেও অনেক সময় আসে না? মশারি যদি টানায় সেই মশারির মধ্যেও 2-4টা পাওয়া যায় না? আর এই পোকা মাকড় যা আছে দেখবেন হাটে চলে খুঁজতে থাকে যে কোথায় ছিদ্র আছে, কোথায় ছিদ্র আছে সেখানেই তারা যায়। তো আমি আপনি 10 বছর 20 বছর 30 বছর 50 60 70 বছর পর্যন্ত মনে আছেন, উপরে আছেন কিনা জানি, উপরেও থাকতে পারেন। এই যে 70 বছর 60 বছরের হায়াতের জিন্দেগিতে কোনো একদিন এমন হয়েছে যে আপনার কানে একটা চেলা ঢুকে গেছে? হয়েছে? আপনার নাক দিয়ে 3টা মাছি ঢুকছে? হয়েছে? তাইলে তারা এই পোকাগুলাই কিন্তু ছিদ্র খোঁজে আমার আপনার কান নাক, যখন রাত্রে ঘুমায়া যায় এটা পাহারা দেয় কে? বলে আল্লাহ তার ফেরেশতা দিয়ে এগুলো পাহারা দেয়। এজন্য
বলে ওই রবের ইবাদত করতে হবে। কোন রবের? যিনি আমাদেরকে ভয় ভীতি থেকে মুক্তি দেন, নিরাপদ দেন। ওই রবের যিনি ক্ষুধার্তকে খাবার দেন, বলে ওই রবের ইবাদত করতে হবে। এজন্য আমরা ধীরে 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 বলে আমাদের বিশ্বাসটা ঠিকভাবে বসায় নিতে হবে, যাতে আমাদের ব্যবসাটাও একটা ইবাদত হয়ে যায়, আমাদের কাজটাও একটা ইবাদত হয়ে যায়, আমার চাকরি বাকরিটাও একটা ইবাদত হয়ে যায়, আমার চাষবাসটাও একটা ইবাদত হয়ে যায়। পারা যাবে না ইনশাআল্লাহ? আর যদি আমি ধীরে ধীরে এমন ভাবে চলতে থাকি, ইবাদত করতে থাকি, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে থাকি, তাহলে দেখা যাবে ধীরে 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 আমাদের ঈমানের পাওয়ার আরো বাড়তে থাকবে। আমরা ইবাদতে মজা পাইতে থাকবো, বেশি বেশি ইবাদত করতে মনে চাইবে। এজন্য ধীরে ধীরে আমরা নিজেকে, নিজের ঈমানকে এইভাবে পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈমানকে মজবুত করার চেষ্টা করব।